প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব ৮ নম্বর প্রশ্নের সমাধান। নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত করো। ক খ দুইটা প্রশ্ন আছে। তার আগে আমাদের এই সূত্রগুলো আগে জানা থাকতে হবে। এই সূত্রগুলো দেখো, এই প্রথম যে সূত্রটা লিখছি এটা আমরা আগের অধ্যায়ে করার সময় এই সূত্র ব্যবহার করছি। সেখানে কি লেখা ছিল যে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n। যখন এভাবে ছিল তখন আমরা কি লিখছি যে 1 প্লাস nc1 অথবা n1 নিচে নিচে ব্র্যাকেট দিয়ে এটার মতো করে n1 ইন্টু ওয়াই দ্বিতীয় পদ nc2 ইন্টু ওয়াই স্কয়ার এইভাবে লিখছি। এখন দেখো এখানে যদি 1 ছাড়া x প্লাস ওয়াই মানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা অথবা অন্য কোনো চলক যদি থাকে তাহলে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n হলে সূত্রটা কিভাবে মনে রাখবা? প্রথম পদ হবে, প্রথম পদের যে টোটাল পাওয়ার সেটা এই যে x এর পাওয়ার n এইভাবে মনে রাখবা, প্লাস nc1 x এর পাওয়ার হবে এই যে উপরেরটা এবং নিচেরটার বিয়োগফল, তার মানে n মাইনাস 1। প্রথম পদের পাওয়ার উপরেরটা বিয়োগ নিচেরটা ইনটু দ্বিতীয় পদ যা আছে তাই, মানে দ্বিতীয় পদের পাওয়ার হবে শুধুমাত্র নিচেরটা, দ্বিতীয় পদের পাওয়ার হবে শুধু নিচেরটা, একসাথে গুণাকারে থাকবে। দুইটাই যখন পদ থাকবে 1 ছাড়া অন্য কোনো পদ থাকবে তখন, প্লাস একইভাবে nc2 ইনটু তাহলে প্রথম পদ x ছিল, x এর পাওয়ার তাহলে কি হবে n মাইনাস 2 ইনটু আর দ্বিতীয় পদ ছিল y, এই যে y এর পাওয়ার এই যে 2 নিচে 2 আছে সেই 2 প্লাস ডট 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 প্লাস একইভাবে ncr ইনটু তাহলে x এর পাওয়ার কত দিব আমরা, x এর পাওয়ার হবে n মাইনাস r এই যে উপরেরটা বিয়োগ নিচেরটা ইনটু তাহলে y এর পাওয়ার কি হবে এই যে নিচেরটা যা আছে তাই r r প্লাস ডট ডট প্লাস আবার একদম শেষের পদ কি হয়, শেষের পদটা হবে এই যে দ্বিতীয় পদ যেটা আছে তার পাওয়ার এই যে উপরে বাইরে যেটা আছে সেটা প্লাস y টু দি পাওয়ার n। এরপর যদি এখানে মাইনাস দিয়ে লেখা থাকে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দ্বিতীয় পদকে ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে লিখে দেব পাওয়ারগুলো। এটা গেল সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা এখন কারণ করতে পারি। তোমরা দেখো এখানে আমাকে যে 2 প্লাস 2 মাইনাস, এখন যদি যে 1 প্লাস বা 1 মাইনাস লেখা নেই সামনে, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা আসলে এই সূত্র অনুসারে করতে হবে আমাদের। এই যে এখানে যে একটা আশ্চর্য চিহ্ন দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে লেখা আছে n ফ্যাক্টোরিয়াল। তো n ফ্যাক্টোরিয়ালের সূত্র হলো n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ইনটু এভাবে ইনটু করতে করতে 3 ইনটু 2 ইনটু 1, অর্থাৎ যার ফ্যাক্টোরিয়াল সেখান থেকে এক এক করে কমবে আর গুণ হবে, এক এক করে কমবে আর গুণ হবে, এইভাবে গুণ হতে হতে 1 পর্যন্ত আসবে। তাহলে এটার সাথে করে আমরা তাহলে এই সূত্রটা বলতে পারি, যেমন মনে করো 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কি হবে 5 ইনটু 5 এর থেকে এক কমলে কত হয় 4, 4 ইনটু 4 এর থেকে এক কমলে কত হবে 3 ইনটু 2 ইনটু 1, এইভাবে এক কমতে কমতে এইভাবে গুণফলটাই হবে ফ্যাক্টোরিয়াল 5। আবার মনে করো ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল 6 কে তাহলে আমরা কি লিখবো 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, এটি লিখবো 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। এটাও কিন্তু লেখা যায় 6 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, কারণ 6 এর যেহেতু ফ্যাক্টোরিয়াল তাহলে 6 থেকে শুরু হবে, 6 ইনটু 6 এর পরে কত কমবে 1 কমবে, 1 কমলে কত হবে 5, 5 এর পরে ফ্যাক্টোরিয়াল দেওয়া মানে তো সে এটাই বোঝাচ্ছে, তার মানে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, অর্থাৎ যত ফ্যাক্টোরিয়াল মনে করো এখানে তোমার এই 10 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো 10 ইনটু 9 ইনটু 8 ইনটু 7 দিয়েও ফ্যাক্টোরিয়াল দিতে পারো। তারপরে 7 ফ্যাক্টোরিয়াল দিলেও তো সেই একই কথাই বোঝায় যে 7 ইনটু 6 ইনটু 5 এইভাবে আর কি কমতে কমতে যাবে গুণফলের বেড়ে। এরপরে দেখো nr, এটা মানেই তো ncr আমরা জানি, এটাও যে কথা ncr এর কথা। এটার সূত্র হলো ভগ্নাংশ আকারে যদি লিখি আমরা উপরে হবে ফ্যাক্টোরিয়াল n, এই যে n এর ফ্যাক্টোরিয়াল উপরে আর এই যে r ছিল নিচে, নিচে প্রথমে r এর ফ্যাক্টোরিয়াল দিতে হবে, দিয়ে এই যে n এবং r এর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। উচ্চারণটা হবে ncr সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখন এই সূত্রটা আমরা আগের অধ্যায় করেছিলাম, nc0 সমান 1, নিচে যদি 0 থাকে তাহলে 1 হয়, আবার ncn উপরেরটা নিচেরটা একই রকম থাকলেও 1 হয়। তাহলে nc0 এর মানও 1, ncn এর মানও 1, তাহলে কি দাঁড়ালো কথাটা, এটা আর এটা সমান, যেহেতু উভয় 1 এর সমান তাহলে nc0 সমান ncn বলা যায়, এটাও একটা সূত্রের মতো হয়ে যায়। আরেকটা ফ্যাক্টোরিয়াল সূত্র হলো 0 এর ফ্যাক্টোরিয়াল হলে কি হবে, কারণ আমাদের কিন্তু লাস্ট সংখ্যাটা হলো 1, তো
জিরোর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1। এটা একটা প্রমাণ আছে, এটা তোমরা ইন্টার অথবা অনার্সে কি শিখবা। এখন সূত্রের মতো মনে রাখবা যে জিরোর ফ্যাক্টরিয়াল সমান কত, 1। ওকে, তাহলে এই পর্যন্ত তোমাদের জানলেই হবে। এখন আমরা এই সূত্রের সাহায্যে এগুলো করবো। আমি এখন এটা মুছে ফেলবো এবং পরবর্তীতে অন্যান্য যে অঙ্ক করতে যাবো আমি আর এই সূত্রটা লিখবো না। যদি প্রয়োজন হয় এই 8 নম্বরের ভিডিওটা দেখে এই সূত্রটা আবার দেখে নিতে হবে। তাহলে আমরা এটা এখন মুছে দেব। এখন কয় নম্বরে কি বলা আছে, এই সমাধান করার জন্য প্রথমে আমরা ক নম্বর দিয়ে যেটার বিস্তৃতি সেটা তুলব। 2 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, যেহেতু এবার 1 নাই তাহলে প্রথম পদ কি হবে, এই প্রথম পদ যা দেওয়া আছে তার পাওয়ার বাইরে যেটা আছে সেটা, তার মানে 2 পাওয়ার 5। এরপর প্লাস এই যেহেতু 5 আছে তাহলে 5c1 ইনটু 2 এর পাওয়ার, এই প্রথম পদ 2 এর পাওয়ার কত হবে, এই 5 থেকে 1 মাইনাস করলে যা হয় একবারে বিয়োগ করলে বা সূত্রের মতো করে মাইনাস দিয়ে দেখানোর দরকার নাই। 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 4 হয়। 2 এর পাওয়ার 4 ইনটু দ্বিতীয় পদ কত, x স্কয়ার। x স্কয়ারের পাওয়ার কোনটা হওয়ার কথা, এই নিচেরটা, তার মানে ব্র্যাকেট দিয়ে পাওয়ার 1। পাওয়ার 1 ফেলে না লিখলেও চলে, এইজন্য এখানে আর পাওয়ার লেখার দরকার নেই। প্লাস 5c2 ইনটু 2 টু দি পাওয়ার, এই যে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3 হবে। 3 অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, এই দেখো 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার কমতে থাকবে আর দ্বিতীয়টার পাওয়ার বাড়তে থাকবে। এবার দ্বিতীয় পদ ছিল x স্কয়ার, তাহলে x স্কয়ার হোল টু দি পাওয়ার কত হবে, এই জিনিসে 2 আছে 2। এই যে দেখো এখানে x স্কয়ারের পাওয়ার 0 ছিল, এখানে x স্কয়ারের পাওয়ার 1 আছে, এখানে x স্কয়ারের পাওয়ার 2, এরপরের পদ x স্কয়ারের পাওয়ার 3। অর্থাৎ দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে থাকবে আর প্রথম পদের পাওয়ার কমতে থাকবে। প্লাস 5c3 ইনটু 2 স্কয়ার, এই যে 5 থেকে 3 মাইনাস করলে 2 ইনটু x স্কয়ার, এই যে নিচে 3 আছে কিউব, প্লাস 5c4 ইনটু 2 টু দি পাওয়ার কত, 1 হলে তার লিখতে হবে না, ইনটু x স্কয়ার হোল টু দি পাওয়ার কত হবে, 4, এই যে নিচে 4 আছে, প্লাস এখন শেষের পদ 5c5 লিখতে হবে না, 5c5 মানে হচ্ছে 1। এই জন্য দ্বিতীয় শেষের পদ লেখার সময় যেটা দ্বিতীয় পদ থাকবে সেটার হোল টু দি পাওয়ার বাইরেটা লিখলেই হবে। তার মানে x স্কয়ার হোল টু দি পাওয়ার 5 এটা লিখলেই হবে শেষের পদ। প্রথম পদেও টোটাল পাওয়ার, শেষের পদেও টোটাল পাওয়ার, আর ভিতরেগুলো কি হবে, 2 এর পাওয়ার প্রথম পদের পাওয়ার এক এক করে কমতে থাকবে আর দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে বাড়তে থাকবে। এখন 2 এর পাওয়ার 5 মানে 2 কে কয়বার করে গুণ করতে হবে, 2 কে 5 বার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে এখানে হলো 32 প্লাস 5c1, 5c1 মানে কত, 5 ইনটু 2 এর পাওয়ার 4 মানে কত, 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 ইনটু x স্কয়ার প্লাস 5c2। এখন এটা ক্যালকুলেটরে তোমাদের আগের অধ্যায়ে শিখেছি, এখনো আবার বলছি। 5c2 বের করতে গেলে প্রথমে লিখবা 5 শিফট ভাগ চিহ্ন, ওই যে NC, আর এর মান কত এখানে 2, 5c2 ইকুয়াল টু 10। তাহলে 5c2 এর মান হলো 10 ইনটু 2 কিউব মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইনটু x টু দি পাওয়ার, ভিতরে বাইরে পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হবে, 2 দুগুণে 4 প্লাস 5c3, 5 শিফট ভাগ 3 ইকুয়াল টু 10। তার মানে 5c3 এর মান 10 ইনটু 2 স্কয়ার, 2 দুগুণে 4 ইনটু x এর পাওয়ার 3 দুগুণে 6, ভিতরে বাইরে গুণ করতে হবে পাওয়ার, প্লাস 5c4 এটার মান হবে আবার 5 ইনটু 2 ইনটু x এর পাওয়ার 4 দুগুণে 8 প্লাস x টু দি পাওয়ার 5 দুগুণে কত, 10। এরপরে গুণ করে দিলেই আমাদের অঙ্ক শেষ। ক নম্বর 32 প্লাস 5 আর 16 গুণ করলে 5 16 80, 80 x স্কয়ার প্লাস 8 10 80 x টু দি পাওয়ার 4 প্লাস 4 10 40 x টু দি পাওয়ার 6 প্লাস 5 দুগুণে 10 x টু দি পাওয়ার 8 প্লাস
x টু দি পাওয়ার 10, এটাই অ্যান্সার ক নম্বরে। এখন আমরা খ নম্বরটা করব। এখানে আবার ভগ্নাংশ দেওয়া আছে 2 মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার কত 6। তার মানে পদ হবে কয়টা টোটাল 7টা, পাওয়ার যত পদ হয় একটা বেশি, এখানে 5 ছিল 6টা পদ হয়েছে। ইকুয়াল টু, এবার দ্বিতীয় পদ ভগ্নাংশ এবং নেগেটিভ, তাই না? প্রথমে কি করবো আমরা, প্রথম পদের পাওয়ার টোটালটা যা আছে তাই 2 এর পাওয়ার 6, তারপর সূত্রের প্লাস 6c1 ইন্টু 2 এর পাওয়ার এই 6 থেকে 1 মাইনাস করলে 5, এই যে 2 এর পাওয়ার 6 ছিল 2 এর পাওয়ার 5 এক করে কমবে প্রথম পদের পাওয়ার, ইন্টু দ্বিতীয় পদ এবার নেগেটিভ ভগ্নাংশ মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার কত 1 হলে তো লেখার দরকার নেই, প্লাস 6c2 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে 4, এই যে 5 এর পরে 4 অথবা 6 থেকে 2 বিয়োগ করলে 4 ইন্টু মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার কত 2, এই যে স্কয়ার, প্লাস 6c3 ইন্টু 2 কিউব হবে কারণ 6 থেকে 3 বিয়োগ করলে 3 ইন্টু মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার কত হবে 3 মানে কিউব, প্লাস 6c4 ইন্টু 2 টু দি পাওয়ার 2 কারণ 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, ইন্টু মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 4 প্লাস 6c5 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে 1 হবে, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, ইন্টু মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 5, যেহেতু 5 আছে। এখন শেষের পদ প্লাস মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 6। আমার বোর্ড অনেক বড়, এক লাইনে হয়ে গেল, তোমাদের তো খাতায় এক লাইনে হবে না, কিন্তু দেখা যাবে যে এতটুকু লেখার পরেই আর জায়গা নেই। তো এক লাইন থেকে আরেক লাইনে লিখলে এইখান থেকে শুরু করবে না, একটু ডান দিক থেকে নিচে লাইনে শুরু করবা, এরপরে যদি আরেক লাইন হয় আবার দ্বিতীয় লাইনের আরেকটু ডান দিক থেকে শুরু করে নিচে নিচে সুন্দর করে দিবা। ইকুয়াল টু, এখন 2 এর পাওয়ার 6 2 কে 6 বার করে গুণ করলে কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, তাহলে এখানে হবে 64 প্লাস 6c1 তার মানে কত 6 ইন্টু 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 6 যদি 64 হয় 2 এর পাওয়ার 5 একটা 2 কম মানে ভাগ, তাহলে 32 হবে, ইন্টু মাইনাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 6c2, এখন ক্যালকুলেটরে লিখবা 6 শিফট ভাগ 2 ইকুয়াল টু 15 ইন্টু 2 এর পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 ইন্টু মাইনাসের পর হোল স্কয়ার মানে কি চিহ্ন প্লাস চিহ্ন, আর 1 এর পর হোল স্কয়ার মানে কত 1, 2 এর পাওয়ার হোল স্কয়ার মানে কত 4, x এর পাওয়ার হোল স্কয়ার মানে x স্কয়ার, এইভাবে মাইনাসের হোল স্কয়ার, 1 এর হোল স্কয়ার, 2 এর হোল স্কয়ার, x এর হোল স্কয়ার সব কয়টার পাওয়ার ভাঙতে হবে, প্লাস 6c3 6 শিফট ভাগ 3 ইকুয়াল টু 20, তার মানে 6c3 এর মান হলো 20 ইন্টু 2 কিউব 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইন্টু, এখন আবার এটাকে ভাঙালে মাইনাসের পর কি আছে হোল কিউব, বিজোড় থাকলে মাইনাসে হয়, 3 বার করে মাইনাস গুণ করলে তাহলে যে ব্র্যাকেট দিয়ে নিবা এই মাইনাসটা দিয়ে নিবা, মাইনাসের কিউবরে ভাঙালে মাইনাস হয় সেই মাইনাসটা আমরা দিলাম, 1 এর পাওয়ার কিউব মানে কত 1, 2 এর পাওয়ার কিউব 2 দুগুণে 4, 4 দুগুণে 8, x এর পাওয়ার হোল কিউব মানে x কিউব, তারপরে ব্র্যাকেট দিয়ে দিবা, প্লাস 6c4 সমান কত 6 শিফট ভাগ 4 ইকুয়াল টু 15 ইন্টু 2 স্কয়ার মানে 4 ইন্টু, এখন মাইনাসের পাওয়ার 4 মানে জোড় সংখ্যা, তাহলে প্লাস চিহ্ন হয়ে যাবে, তাহলে মাইনাস আর থাকছে না, 1 এর পাওয়ার 4 মানে 1, 2 এর পাওয়ার 4 হলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 x টু দি পাওয়ার 4, তারপর প্লাস 6c5
6 শিফট ভাগ 5 ইকুয়াল টু 6 ইন্টু 2 ইন্টু, এখন দেখো ব্র্যাকেটটা কেন দিলাম, কারণ মাইনাসের পাওয়ার 5 বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস চিহ্ন আসবে। 1 এর পাওয়ার 5 মানে 1, 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 কে 5 বার করে গুণ করলে 32 x টু দি পাওয়ার 5, তারপরে প্লাস, এখন এটাকে ভাঙাতে হবে, মাইনাসের পাওয়ার 6, তার মানে কি জোড় সংখ্যা, কি চিহ্ন হয়ে যাবে, প্লাস চিহ্ন হয়ে যাবে, তাহলে এখন আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, প্লাস চিহ্ন হয়ে গেল। আর 1 এর পাওয়ার 6 মানে হচ্ছে 1, 2 এর পাওয়ার 6 মানে কত, আমরা প্রথমে করেছি 64, আর x এর পাওয়ার 6। এখন আমরা চিহ্নের সাথে গুণ করব, কাটাকাটি করব, শেষ হয়ে যাবে। ইকুয়াল টু 64 প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো 2 দিয়ে যদি 6 কে কাটো বা 32 যে কোনো একটাকে কাটো না কেন, 2 দিয়ে 6 কে কাটো কবে যাবে 3 বার, তাহলে 3 আর 32 গুণ করলে 3 দুগুণে 6, 3 3 9, 96, আর নিচে থাকে কি শুধু x, এই জন্য আমরা দাগটা দিয়ে নিয়েছিলাম, কারণ এক্সট্রা তো কাটা যায় না, এক্সট্রা থাকবে নিচে। এবার এখানে হবে প্লাস 4 দিয়ে যদি 16 কে কাটো, 4 4 16, 4 বার যাবে, সেই 4 দিয়ে 15 কে গুণ করলে 4 15 60, 60 কে 60, উপরে 60 আর নিচে কি থাকছে x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 8 8 কাটা, 8 8 কাটা গেলে উপরে থাকবে 8 8 কাটা গেলে উপরে থাকবে 20, আর 1 গুণ করলে 20, আর নিচে থাকবে x কিউব, এরপরে প্লাস, এখন 4 দিয়ে যদি 16 কে কাটো কবার যাবে, 4 4 16 মানে 4 বার যায়, তাহলে উপরে থাকছে কত 15, আর যেহেতু 4 দিয়ে 16 কে কাটলে 4 বার যায়, তার মানে 4x টু দি পাওয়ার 4, 4x টু দি পাওয়ার 4, এরপরে প্লাস মাইনাসে মাইনাস। এখন দেখো 6 দিয়ে তার 32 কে কাটা যায় না, প্রথমে 2 দিয়ে আমরা 32 কে কাটবো, 2 দিয়ে যদি 32 কে কাটি কতবার যাবে, 16 দুগুণে 32, 16 বার যাবে, তাহলে নিচে রইল 16 আর উপরে রইল কত 6, 6 আর 16 দুটোই জোড় সংখ্যা, আবার 2 দিয়ে কাটাকাটি করা যায়, 2 দিয়ে যদি 6 কে কাটা হয় তাহলে যাবে 3 বার, আর 16 কে যদি কাটা হয় তাহলে যাবে 8 বার, তাহলে উপরে থাকে 3 আর নিচে থাকবে 8x টু দি পাওয়ার 5, এরপরে কি চিহ্ন, প্লাস 1/64 x টু দি পাওয়ার 6, এই দুটোই অ্যান্সার।